গত বছর শান্তিতে নোবেল পেয়েছিলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো। আর সেই পুরস্কারে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দিয়েছিলেন তিনি। ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর তিনি নিজের নোবেলটা তুলে দেন। নোবেল হাতে আমেরিকার প্রেসিডেন্টের ছবি পোস্ট করে হোয়াইট হাউস সেই মুহূর্তের কথাও জানায়। মুহূর্তেই সেটা হয়ে যায় ভাইরাল, কিন্তু এ নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এই নোবেলের জন্য ট্রাম্প কোনো চাপ দেননি তো? প্রশ্ন উঠতে শুরু করেছে। পৃথিবীর সবথেকে ক্ষমতাশালী দেশের রাষ্ট্রপতি কেন হঠাৎ সেকেন্ড হ্যান্ড নোবেল নিলেন? কি এমন দায় পড়েছে তার? আর এই প্রশ্নটা সরাসরি ট্রাম্পকেও করা হয়। তিনি তখন বলেন, উনি আমায় এটা গ্রহণ করতে বলেছেন, আমার খুবই ভালো লেগেছে। এই প্রসঙ্গে ট্রাম্পের আরও দাবি, মাচাদো আমায় বলেন, আপনি 8টি যুদ্ধ থামিয়েছেন, এই পুরস্কারের দাবিদার আপনার থেকে বেশি কেউ নয়। আর এই কথাতেই মন গলে যায় প্রেসিডেন্ট ট্রাম্পের, আর সেই কথাটাও নির্দ্বিধায় জানিয়েছেন। তার কথায় আমার খুবই ভালো লেগেছে, আর সত্যি বলতে উনি খুবই দয়ালু মানুষ। আমরা আবার কথা বলবো। কি বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, শুনবো। She offered it to me. I thought it was very nice. She said, you know, you've ended 8 wars, and nobody deserves this prize more than in history than you do. And I thought it was a very nice gesture. And by the way, I think she's a very fine woman, and we'll be talking again. দ্বিতীয়বার প্রেসিডেন্টের পদে বসার পরই নোবেলের দিকে চোখ যায় ট্রাম্পের। তিনি গতবারই শান্তি পুরস্কার পাওয়ার জন্য লাফিয়ে ওঠেন, বারবার নিজের দাবি জানান। তার মতে তিনি 7টি যুদ্ধ থামিয়েছেন, তাই নোবেল কমিটির উচিত শান্তির নোবেলটা তাকে দেওয়া। এই সময় তিনি নিজেই নিজেকে শান্তির দূত বলে ঘোষণা করে দেন। যদিও এত কিছু করার পরও নোবেল পাননি ট্রাম্প, তার জায়গায় শান্তিতে নোবেল পান ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো। আর মাচাদোর নোবেল পাওয়ার খবরে রেগে একেবারে বোম হয়ে গিয়েছিলেন ট্রাম্প। নিজের মুখেই তিনি সে কথা জানিয়েছিলেন। তার ভাগ্যের পরিহাসে তারই পুরস্কার নিচ্ছেন ট্রাম্প, সেকেন্ড হ্যান্ড নোবেল। আসলে 3রা জানুয়ারি কার্যত ভেনেজুয়েলা দখল করেন ট্রাম্প, আর সেই দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে আনেন আমেরিকায়। আর এই ঘটনার পর থেকে ভেনেজুয়েলায় পরবর্তী রাজনৈতিক রূপরেখা তৈরির জন্য ব্যস্ত আমেরিকা। এমন পরিস্থিতিতে বৈঠক করেন ট্রাম্প এবং মাচাদো। আর এই বৈঠকের পরই হোয়াইট হাউসে নিজের নোবেল শান্তি পুরস্কার ইউএস প্রেসিডেন্টের হাতে তুলে দেন তিনি। পাশাপাশি তিনি ট্রাম্পকে ধন্যবাদ জানান। তার কথায় ডোনাল্ড ট্রাম্পের ওপর এখন ভরসা রাখতে হবে। কার্যত ভেনেজুয়েলার দখল নিয়েছেন ট্রাম্প। সেই দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে এনেছেন আমেরিকায় তার বিচারও চলছে। আর এমন পরিস্থিতিতে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী এবং নোবেল শান্তি পুরস্কার জয়ী মারিয়া করিনা মাচাদোর সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প। বৃহস্পতিবার লাঞ্চ মিটিংয়ের জন্য হোয়াইট হাউসে যান তিনি। আর সেই বৈঠক থেকে বেরিয়ে তিনি জানিয়ে দেন যে নিজের নোবেল শান্তি পুরস্কার তিনি তুলে দিয়েছেন ট্রাম্পের হাতে। যদিও ইউএস প্রেসিডেন্ট সেই পুরস্কার গ্রহণ করেছেন কিনা সে সময় তিনি সে ব্যাপারে মুখ খোলেননি। তবে কেন এই মিটিং? ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তুলে আনার পর এখন সেখানে আমেরিকার কর্তৃত্ব চলছে। বর্তমানে প্রশ্ন হলো, আগামী দিনে ঠিক কোন দিকে যাবে ভেনেজুয়েলা? কার হাতে উঠবে শাসনভার? আর এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করলেন মাচাদো। বৃহস্পতিবার দুপুরে 1 ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক হয় মাচাদো এবং ট্রাম্পের মধ্যে। আর সেখানেই ভেনেজুয়েলার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকেরা। এদিন হোয়াইট হাউসে বৈঠকের পর নিজের সমর্থকদের উদ্দেশ্যে মাচাদো বলেন, এখন আমাদের প্রেসিডেন্ট ট্রাম্পের উপরে ভরসা রাখতে হবে। পাশাপাশি তিনি ট্রাম্পকে ধন্যবাদও জানান। এই মুহূর্তে পৃথিবীর সবথেকে বড় প্রশ্ন হলো, ট্রাম্প কি মাচাদোর থেকে নোবেল গ্রহণ করেছেন? তবে ট্রাম্পের কথায় কিন্তু তেমনই খানিকটা ইঙ্গিত মিলেছে। কি বলেছিলেন মারিয়া করিনা মাচাদো? চলুন শুনে নি নোবেল জয়ীর কথা। I presented the President of the United States the medal of the Nobel Peace Prize, and I told him this. Listen to this. 200 years ago, General Lafayette
gave Simon Bolivar a medal with George Washington's face on it. Bolivar since then kept that medal for the rest of his life. Actually, when you see his portraits, you can see the medal there. And it was given by General Lafayette as a sign of the brotherhood between the United States, people of the United States and the people of Venezuela in their fight for freedom against tyranny. And 200 years in history, the people of Bolivar are giving back to the heir of Washington a medal, in this case a medal of the Nobel Peace Prize, as a recognition for his unique commitment with our freedom. গত বছর শান্তিতে নোবেল পেয়েছিলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো, আর সেই পুরস্কারই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দিয়েছেন তিনি। ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরেই তিনি নিজের নোবেলটা তুলে দেন। নোবেল হাতে আমেরিকার প্রেসিডেন্টের ছবি পোস্ট করে হোয়াইট হাউস, আর সেই মুহূর্তে দেখা যায় সেটি ভাইরালও হয়ে যায়। কিন্তু এ নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এই নোবেলের জন্য ট্রাম্প কোনো চাপ দেননি তো? প্রশ্ন উঠতে শুরু করেছে, পৃথিবীর সব থেকে ক্ষমতাশীল দেশের রাষ্ট্রপতি কেন হঠাৎ করে একটা সেকেন্ড হ্যান্ড নোবেল নিলেন? কি এমন দায় পড়েছে তার? আর এই প্রশ্নটা সরাসরি ট্রাম্পকেও করা হয়। তখন তিনি বলেন যে উনি আমায় এটা গ্রহণ করতে বলেছেন, আমার খুবই ভালো লেগেছে। এই প্রসঙ্গে ট্রাম্পের আরও দাবি যে মাচাদো আমায় বলেন যে আপনি 8টি যুদ্ধ থামিয়েছেন, এই পুরস্কারের দাবিদার আপনার থেকে বেশি কেউ নয়। আর এই কথাতেই মন গলে যায় প্রেসিডেন্ট ট্রাম্পের, আর সেই কথাটাও নির্দ্বিধায় জানিয়েছেন। তার কথায় আমার খুবই ভালো লেগেছে, আমি সত্যি বলতে উনি খুবই দয়ালু মানুষ, আমরা আবার কথা বলবো। ডোনাল্ড ট্রাম্প কি জানিয়েছিলেন শুনবো। Well, she offered it to me. I thought it was very nice. She said, you know, you've ended 8 wars, and nobody deserves this prize more than in history than you do. And I thought it was a very nice gesture. And by the way, I think she's a very fine woman, and we'll be talking again. Well, she offered it to me. I thought it was very nice. She said, you know, you've ended 8 wars, and nobody deserves this prize more than in history than you do. And I thought it was a very nice gesture. And by the way, I think she's a very fine woman, and we'll be talking again. সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।